আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনার হচ্ছে দ্বিপদী বিস্তৃতির অর্থাৎ টাইপ ৪ নাম্বারের ৭ এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করব। তো আপনারা সবাই জানেন যে আপনারা এখানে দ্বিপদী বিস্তৃতির মধ্যে এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের 3 স্টার কারণ এখান থেকে কোশ্চেন আসে এবং এখানে আপনার খ এবং গ নম্বর প্রশ্ন হওয়ার সম্ভাবনা এখান থেকে খুব বেশি। বুঝছেন ব্যাপারটা? তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাইয়েরা সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। ওকে? এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিম্নলিখিত রাশিগুলোর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বের করো এবং মান নির্ণয় করতে বলছে এখানে। দেখুন আমরা কিন্তু এক্স বর্জিত পদ কিন্তু জানি কারণ এক্স বর্জিত পদ মানে যেখানে এক্স এর পর 0 এখানে। ওকে? এক্স এর পর 0 মানে 1 না? এটাই আমাদের বিষয়াদি এখানে। এটা জানলেই হবে। আমরা ১ নম্বর ম্যাথটা প্রথমত সলভ করি। যারা একটু প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে পরীক্ষার জন্য তাদের জন্য ম্যাথগুলো খুব হেল্পফুল হবে এবং আমি ম্যাথগুলো যেহেতু অনেকগুলো ম্যাথ এখানে অ্যাকচুয়ালি ১২টা ম্যাথ আমাদের করতে হবে তো আমি পিডিএফ আকারে কিন্তু সবগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে? তো প্রথমত আমরা ৭ এর ১ নম্বর ম্যাথটা আমরা করতেছি এখানে দেখুন। তো এখানে প্রদত্ত রাশি যেটা আমাদের আছে এখানে দেখুন এ কিন্তু রাশির মতো নেই, এ কিন্তু উল্টাপাল্টা দেওয়া আছে। তো এই জন্য আমাদের এটাকে একটা আমাদের এখানে সুন্দর করে মানে একটা মানে সিস্টেমে আনতে হবে এখানে। তো আনার জন্য আমরা এখানে সূত্র করতে পারি। এখানে কি করা যায় আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের এখানে কি করা যেতে পারে। এখানে কিন্তু আপনি চাইলে এখানে এরকম এই যে এক্স স্কোয়ার তো আছে এখানে এখানে -2 আছে ইন্টু এক্স করে 1/x করতে পারবেন এবং প্লাস 1/x স্কোয়ার তো এখানে থাকলোই তাহলে সূত্র কিন্তু মানে এটা কাটলে কিন্তু আগের মতো হবে। বুঝছেন ব্যাপারটা? তো এই কাজটা আমরা এখানে করবো আর কি। এই যে আমাদের করলাম কি এক্স স্কোয়ার, এটা একটু বোল্ড করে দেয় জিনিসটা। আচ্ছা, এই 2 আছে এখানে প্লাস 1/x স্কোয়ার আছে পাওয়ার 6 কিন্তু এটা n এর মান এখানে। আমি এটাকে সূত্র করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার -2 ইন্টু এক্স 1/x করলাম আর 1/x এর উপর স্কোয়ার পাওয়ার 6। এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার না? তার মানে এই যে x মাইনাস 1/x এর পর হোল স্কোয়ার এখানে কি 6 আছে আর 6 আর 2 এখন গুণ করলে কত 12 হবে এখানে। তো আমি এখানে এই যে যাতে 12 দিয়ে দেবো এখানে এই দুটো গুণ করলে 12 হবে। তো x মাইনাস 1/x ইকুয়াল টু 12 এখানে। বুঝছেন? তো এখন আমরা ধরি বা মনে করি যাই ধরেন এখানে সমস্যা নেই x মাইনাস 1/x এর পর 12 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম এক্স বর্জিত পদ অর্থাৎ আমাদের এখানে আপনার এখানে উক্ত পদে আমাদের এক্স এর মান 0 হবে এখানে। তার মানে এক্স বর্জিত মানে কি এক্স এর পর 0। বুঝছেন ব্যাপারটা? এক্স বর্জিত মানে কি আমাদের এক্স এর পর 0 কারণ এক্স এর পর 0 মানে কিন্তু 1 মানে যেখানে এক্স এর পর 0 থাকবে আর কি বা কোনো এক্স এর মান থাকবে না সেটা হচ্ছে এক্স বর্জিত পদ। তো আমরা এখানে আর প্লাস 1 তম পদটা বের করলাম এখানে। এটা তো সবগুলো আগের নিয়মই। তো এখানে 12 সিআর আর এখানে এক্স মানে কি এখানে মানে এক্স এর পর কি 12 মাইনাস আর এখানে কি আর ওয়াই মানে কত বলুন তো এখানে ওয়াই মানে হচ্ছে আপনার এখানে 1/x আছে না তাই -1/x হবে এখানে। বুঝছেন? লেখা যায় না এক্স মাইনাস প্লাস লিখে এখানে -1/x লিখে এখানে 12 লিখতে পারেন এখানে বিষয়। বুঝছেন ব্যাপারটা? তো 1/x এর উপর কি এখানে আর গেল এখানে। দেখুন আমি 12 সিআর লিখলাম এখানে তারপর x এর উপর 12 মাইনাস আর লিখলাম। এখানে কিন্তু আপনি একটা জিনিস কাজ করতে একটা লাইন করা যায় সেটা হচ্ছে 12 সি আর এখানে। তো এখানে x এর পর কি 12 মাইনাস আর এখানে এবং এই -1টাকে আপনি একটা আলাদাভাবে নিতে পারেন এখানে। এরপর আর দিবেন এবং এই এক্সটা উপরে ইনভার্স হবে এক্স ইনভার্স এখানে এরপর কি আর দেবেন এখানে এই আর কি। তাহলে -1 এর পর আর এবং কি আমাদের এখানে এই যে এক্স ইনভার্সের সাথে এটা আর গুণ করলে কি এক্স এর পর মাইনাস আর হবে। এখন -1 এর পরটা আগে রাখলাম এখানে 12 সিআরটাকে রাখলাম এবং কি বেস কমন গুলো দেখুন আমাদের এখানে এই যে এই যা এবং এটার বেস কমন না এক্স এক্স কমন তাহলে কি পাওয়ারগুলো যোগ হবে তাহলে 12 - 2 আর হবে। যেহেতু পদটিতে এক্স পর শূন্য বিদ্যমান বা এখানে এক্স বর্জিত পদ। বুঝছেন ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে 12 - 2 আর এটা ইকুয়াল টু আমাদের 0 লিখবো কারণ আমাদের এর পাওয়ার কত 0 আছে। তো 12 - 2 আর মানে 0 যদি হয় এখানে তাহলে আমাদের এই 2 আর ইকুয়াল টু 12 বা এখানে কাটলে কত হবে এখানে 6 হবে। আর এর মান 6 তার মানে কি এক্স বর্জিত পদ অর্থাৎ আর প্লাস 1 বা 6 প্লাস 1 তম পদ এখানে জাস্ট আর এর যাতে 6 বইবে -1 এর পর 6 তারপরে 12 সি 6। ওকে? আর কিছু কি আছে এখানে? আর কিছু নেই কারণ এখানে তো আপনার এই মানটা যদি করেন এখানে তাহলে এক্স এর পর কত হবে এখানে আপনার 12 মাইনাস 2 ইন্টু 6 তার মানে কত হবে এখানে এক্স এর পর 12 মাইনাস 12 এখানে এটা কাটলে কিন্তু আমাদের এক্স এর পর 0 হবে তাই না? তাহলে আর এর মান আপনি যেটা পাবেন এখানে বসালে কিন্তু ওটা কিন্তু আর বা এক্স বর্জিত পদে হয়ে যাবে। তো ওটা আমাদের লেখার দরকার নেই আর। এখন এখানে আপনি 6c এই মানটা এক্স এর তো কাজ শেষ। এই 6c এ 12c 6 এর মানটা দেখবেন যে 924 আর কি পাবেন। এটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছেন? আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে একদম এ টু জেড সবই তো বলে দিলাম যে কিভাবে করতে হবে এখানে।
অ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু আমার মতো করে করার জন্য আমি তাড়াতাড়ি একটু মানে করছি আর কি, মানে তারা অনেকগুলো ম্যাথ করতে হবে তো। 2 নম্বর ম্যাথ দেখুন আমাদের কতবার সালে আসছে এখানে ঢাকা বোর্ডে, দেখুন লাইন বাই লাইন ধরছে এখানে সালের। ওকে, 1 + x এর পর পি এবং 1 মাইনাস মানে 1 + 1/x এর পর কিউ এখানে, হ্যাঁ পি এবং কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে এখানে, পি এবং কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে আর কি। এখন বলছে আমাদের এখানে এখানেও এক্স বর্জিত পদ বের করতে বলছে, কি করতে বলছে, এক্স বর্জিত পদ বের করতে বলছে। তো আমরা এখানে এটা করব, সলভ করব। দেখুন প্রদত্ত রাশি দেওয়া আছে, এটা একটু মানে একটু মেন্টাল টাইপের আছে, এটাকে আমাকে সোজা করতে হবে, এখানে কি করতে হবে, সোজা করতে হবে। তো এই জন্য আমরা এখানে কাজ করব, এই যে এখানে একটা লাইন আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে এরকম যে 1 + x এর পর কত, এখানে পি এখানে, আর এখানে আমাদের লসাগু যাবে এক্স, আর এখানে কত x+1 এরপর কি কিউ না, এখানে এটাই আমাদের বিষয় যে 1 + x এর পর পি করলাম, এক্স এর আলাদা আলাদা করলে কি এক্স এর পর কি হবে, এক্স এর পর কিউ, এবং কি 1 + x এর পর এখানে কিউ হবে এখানে, বুঝছেন ব্যাপারটা, এই আর কি বিষয়। তাহলে এখন একটা বিষয় দেখুন, আমি এখান থেকে এই 1/x এর পর আমি এখানে কি কিউটাকে আলাদা করলাম, ইনটু এখানেও 1 + x, এটা 1 + x, তার মানে এটা লেখা যাবে না 1 + x, এখানে এরপর হচ্ছে পি এরপর কিউ, তাহলে এখানে 1/x এর পর এখানে কি আপনার এখানে পি একটা কিউ একটা, তো 1/x এর পর পি, তাহলে বেস বেস কমন যাচ্ছে, 1 + x কমন যাচ্ছে, তাহলে কি পি প্লাস কিউ হবে না এখানে, বুঝছেন ব্যাপারটা। এই যে আমাদের এখানে লেখা আছে 1/x এর পর কিউ বাই 1 + x পি পর মানে x এর পর মানে 1 + x এর পর কত পি প্লাস কিউ এখানে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, মানে আমাদের নর্মালি যদি এরকম করেন যে ধরুন x এর পর এখানে পি আছে এবং x এর পর কিউ আছে, এখানেও x কমন, এখানে x, তাহলে x এর পর কি পি প্লাস কিউ হবে না। ঠিক একই কাজটা আমাদের এখানেও আমরা করছি, এখানে এখানে x নাই, শুধু x এর জাত কি আছে, এখানে x+1 আছে, এখানে কি আছে 1 + x এর পর পি আছে ইনটু কি 1 + x এর পর কি কিউ আছে এখানে, তাহলে একই বিষয় 1 + x এর পর কি হবে পি প্লাস কিউ হবে এখানে, বুঝছেন। এই কাজটাই মূলত আমাদের এখানে করা আছে আর কি, আশা করি বুঝছেন। তো লিখবেন এখানে যে 1 মানে x পর পি প্লাস কিউ এর বিস্তৃতিতে যে পদে x পর কিউ আছে সেই পদটি হচ্ছে x বর্জিত। তবে এখানে আপনি x বর্জিত পদ ডিরেক্ট বললেও কোনো সমস্যা ছিল না এখানে। ওকে, ডিরেক্ট বললেও আমাদের কি কোনো সমস্যা ছিল না এখানে। কারণ কি দেখুন একটু ভালো করে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি এই কথাটা কেন বলা হয়েছে এখানে, এক্স বর্জিত পদে মাস্ট বি আমাদের এটাকে বাদ দিতে হবে এখানে, তাই না। তাহলে আমাদের দেখুন এখানে যদি এরকম একটা পদ পান যে 1/x এর পর এখানে আমাদের কিউ ইন্টু 1 + x এখানে পি প্লাস কিউ, তা আমাদের এমন একটা লাগবে সেখানে কি এক্স এর পর কিউ থাকবে এখানে, কারণ তখনই আমাদের কি হবে এখানে এই যে এইটা এবং এটা আমাদের কাটাকাটি যাবে এখানে, তাই না, তাছাড়া কিন্তু আমার যাচ্ছে না কোনোভাবে কাটাকাটি যাচ্ছে কি, আপনি যদি এই মানগুলো না নেন তাহলে নিলে কিন্তু এটা এবং এটা কাটাকাটি যাবে, আদারওয়াইজ কিন্তু কোনো মানে কিন্তু কাটাকাটি যাবে না এখানে। এটা একটু বুঝতে হবে আপনাকে, বুঝছেন কেন আমরা এটা নিব এখানে, বা এক্স এর পর কেন আমাদের কিউ আছে এরকম একটা মান বললাম, এটা হচ্ছে এই কারণ এখানে, কারণ এখানে 1 বাই যেহেতু আমাদের এখানে এক্স এর পর কিউ আছে, তো এটাকে ভ্যানিশ করার জন্য বা তুলে দেওয়ার জন্য আমাদের এক্স বর্জিত পদ সেটা হবে যেটা আমাদের কি আমাদের যে পদে এক্স পর কিউ আছে এখানে কি আছে এক্স পর কিউ আছে, বুঝছেন ব্যাপারটা, এটা একটু আমাদের লিখতে হবে। মনে করি 1 + x পি পর এক্স এর যে বিস্তৃতিতে আমাদের r+1 তম পদটা এখানে আছে, যেখানে আমাদের এক্স পর কিউ বিদ্যমান এখানে। ওকে, তো সূত্র মতো আমাদের কি হবে এখানে আপনার এই যাতে দেখুন এন হচ্ছে আমাদের পি প্লাস কিউ, তাহলে আমাদের এনসিআর তো হওয়ার কথা নাকি, এনসিআর এবং কি ওয়ানের পর তো এন মাইনাস আর করলে কোনো এন-1 করলে কি ওয়ান হবে, আর এখানে এক্স এর পর কি হবে এখানে আপনার আর হবে, এখানে এন মানে হচ্ছে আমাদের এ পি প্লাস কিউ, আর এখানে আর এক্স এর পর কত এখানে আর হবে এখানে, বুঝছেন ব্যাপারটা, এটা আমাদের এখানে বিস্তৃতির মানটা এটা আমি পেলাম এখানে আমরা r+1 তো পদ হচ্ছে পি প্লাস কিউ সি আর এবং এক্স এর পর কি এখানে আর হবে এখানে। যেহেতু পদটিতে আমাদের কি আছে এখানে বলুন তো যে এক্স পাওয়ার কিউ বিদ্যমান, মানে এই যে এক্স পাওয়ার কিউটা আমাদের এখানে হটাতে পারলে কিন্তু আমাদের এখানে এক্স বর্জিত হবে এখানে, এক্স বর্জিত হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। কারণ দেখছেন না এখানে যে আমাদের এখানে শুধুমাত্র এনসিআর বা পি প্লাস কিউ সি আর পাচ্ছেন, তার মানে এক্স পাওয়ার আমাদের কি করতে হবে এখানে আপনার ওই কিউটাকে হটাতে হবে এখানে। তো হটানোর জন্য দেখবেন যে আমাদের এক্স এর সহগ এখানে পাওয়ার আর, আর আমাদের যেহেতু এখানে এক্স এর সহগ শূন্য করার জন্য আমাদের কি এখানে আমাদের পি আছে কিউ আছে এখানে, তাহলে আর ইকুয়াল টু কিউ লেখা যাবে না। মানে কথাগুলো যে না যদি বোঝেন আমি জাস্ট একটু আপনাকে স্পষ্ট করে বলে দিই বিষয়গুলো একটু ভালো করে বোঝেন। এখানে এক্স বর্জিত মানে কি সেটা বুঝতে হবে এখানে, যেহেতু আমাদের এই পদটার মধ্যে এখানে এরকম আছে না যে আপনার 1/x এর পর কিউ ইন্টু কিউ 1 + x এর পর এখানে পি প্লাস কিউ এখানে, এটাকে যে আপনি বিস্তৃতি করেন নর্মালি এটা বাদ দেন, তো এটা প্রথমত এটা মনে করেন নেই এখানে, কি নেই এটা নেই এখানে, তো এটাকে বিস্তৃতি করলে কি হবে এখানে আপনার পি প্লাস কিউ সি আর, আর এখানে মানে কি এখানে আর এর পর মানে এক্স এর পর কত এখানে আর হবে এখানে, তাই না।
তো এক্স বর্জিত পদ মানে কি আমাদের শুধুমাত্র এটাকেই তো হটাতে হবে, আর এটাকে হটানোর জন্য তখন আমাদের এখানে একটা মান আছে কি এক্স পাওয়ার কিউ আছে এখানে, কারণ এক্স পাওয়ার কিউটা আমাদের এখানে যদি আমি গুণ করে দেই তাহলে আমাদের কিন্তু এক্সটা থাকবে না, মানে এক্স বর্জিত পদ মানে কি আমাদের এক্স এর পর কিউটা এখানে রাখা যাবে না, এরকম এই পদটা আমাদের রাখা যাবে না, এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, এখানে কি করতে হবে, এটাকে আমাদের রাখা যাবে না, বুঝছেন ব্যাপারটা? তো এটাকে না রাখার জন্য কি করতে হবে, এখানে এক্স এর পর কিউ দ্বারা গুণ করতে হবে, তখন আমাদের এই উপর নিচে এটা কাটা যাবে, বুঝছেন না? এই কারণেই বলা আছে এই কথাটা যে আমাদের এখানে ওয়ান প্লাস এক্স পি প্লাস কিউ এর ভিত্তিতে আর প্লাস অন্তম পদে কি এক্স প্লাস কিউ এর মান বিদ্যমান এখানে, এটা আমরা ধরলাম এখানে বা ধরে নিলাম এখানে। তো আর ইকুয়াল টু আমি কিউ ধরি এখানে, তাহলে আমাদের কি হবে এখানে এক্স বর্ধিত পদ কি কিউ প্লাস ওয়ানতম পদ এখানে, কিউ প্লাস কি ওয়ানতম পদ আর কি। তো এখন কিউ প্লাস ওয়ানতম যে আমি পদ নেই এখানে, তো এটা আমাদের কত হবে একটু খেয়াল করুন তো ভাই। এখানে আপনার যে মানটা এখানে পাচ্ছেন এখানে যে আর এর মান যেগুলো পাচ্ছেন এখানে এক্স বর্ধিত পদ, এখানে একটু খেয়াল করুন এখানে আপনি, এটা আপনার কত হবে এখানে মানটা একটু বসান এখানে যে আপনার আর এর যাতে কি কিউ বসবে এখানে, আর যাতে কিউ বসবে, তার মানে আপনি মান প্লেন কোনটা এখানে বলুন তো, এই মানটা পুরোটা নিয়ে কাজ করবেন এখানে, পুরোটা নিয়ে কাজ করবেন। তো এই পুরোটা নিয়ে যখন কাজ করুন তখন কি ওয়ান বাই এক্স পর কিউ থাকবে এবং কি আমাদের এখানে পি প্লাস কিউ সি কিউ ইন্টু কি এক্স এর পর কিউ না, মানে এটাকে আমি তো মান করে পাবো এই মানটা, তাই না? এটা একটু আমাদের একটা বিষয় মিস্টেক করছে আমি, সেটা হচ্ছে কি এই পুরো মানটাকে আমাদের এখানে তোলা ভালো ছিল এখানে, এই যাতে ডিরেক্টলি আমাদের এখানে আর প্লাস অন্তর পদে এখানে একটা মান থাকবে, এখানে ইন্টু কি থাকবে ওয়ান বাই এক্স এর পর কিউ থাকবে, এই মানটা লিখবেন আর কি। এটা তো আমাদের থাকবেই। তো এক্স এর পর কিউ লিখলাম এখানে, এরপরে আমাদের এখানে একটু মানে এই লেখাটা এই যে যেখানে লিখছি এখানে এটা, এখন আপনি করবেন কি এখানে এই যে এক্স পর কিউ এর সাথে এটা কাটা দেবেন, কাটলে আমাদের শুধুমাত্র পি প্লাস কিউ আর সি কিউ পাবেন এখানে। তো এটা সূত্র কি আমাদের বলুন তো, এখানে আমাদের পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল বাই কত এখানে আপনার পি প্লাস কিউ মানে এন মাইনাস আর, আর মানে এখানে কিউ, এটা ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কিউ ফ্যাক্টোরিয়াল, বুঝছেন? তো কিউ গেলে পি হবে এখানে, তার মানে হচ্ছে কি পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল এখানে কি পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কি কিউ ফ্যাক্টোরিয়াল, বুঝছেন ওটা? এটা আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে দেখুন। এরপর আমরা এখানে 3 নাম্বার ম্যাথটা সলভ করবো, আই থিঙ্ক এটা বুঝছেন এখানে। দেখুন এটা কতবার পরীক্ষা আছে দেখুন এই কোশ্চেনটা, বুট এক্সে আসছে, ঢাবিতে আসছে, অনেক জাতে আসছে আর কি। এটা অনেক ইজি একটা ম্যাথ, নিজেরাই পারবেন। যাক, তারপর আমি করে দিচ্ছি সবগুলো ম্যাথ এখানে যেটা বলা আছে এখানে দেখুন 2x মাইনাস 1/4x তারপর 12 এখানে, ওকে। এটা কিন্তু এভাবে লেখা যাবে, এটা একটু সুন্দর করে লিখবেন, যেখানে 2x লিখবেন প্লাস লিখে এই যে মাইনাস 1/4x² তারপর 12 এখানে। এত বিস্তার আর প্লাস অন্তম পদে এক্স বর্জিত পদ বিদ্যমান, বা ওখানে এক্স বর্জিত মানে কি এক্স পার কিউ ছিল, আমাদের এখানে এক্স পার 0 এখানে, বুঝছেন? আর প্লাস 1 মানে কি 12c আর এখানে। তো প্রথম হচ্ছে পদটা এখানে কত এখানে 2x, তো 2x এর পর 12 মাইনাস আর, আর এখানে এই মানটা এই যে দেখুন মাইনাস 1/4x² পর কত এখানে আর হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা আর পেলাম। তো 12c আর আমরা এখানে পেলাম এখানে, হ্যাঁ। তারপর 2 এর পর হচ্ছে কি 12 মাইনাস এখানে এটা পাবো, মানে 2 কে আমি আলাদা করলাম, 2 এর পর এখানে এটা যাবে এবং কি x এর পর যাবে এখানে 12 মাইনাস আর, এখানে একটা -1 পাবো না, এই -1টা আমরা এখানে -1 এর পর আর নিলাম এবং দেখুন এই 4 মানে এটা এভাবে আর কি হবে 12c আর এখানে দিলাম, 2 এর পর দেবেন আলাদা করে, এটা যাবেন সমস্যা নেই, 2 এর পর কি 12 মাইনাস আর এবং কি x এর পর 12 মাইনাস আর এখানে করলেন, এবং এখানে আপনি -1 এর পর কি এখানে আর করলেন এবং কি এই 4টা উপর ইনভার্স হবে না, তো লিখবেন যে 4 ইনভার্স 1 এরপর কি আর, এক্সটা উপর ইনভার্স 2 হবে এখানে, এরপর কি হবে আর হবে এখানে, বুঝছেন? তো দেখুন আমাদের এখানে এই যে 4 এর পর কি এই যে আর ইনভার্স হবে এখানে এটা, এবং কি 2x হবে, 2 দিয়ে গুণ করলে x কি হবে এখানে হ্যাঁ 2 আর হবে এখানে, ওকে। তো -1টাকে আমি সামনে রাখলাম এখানে, -1 এর পর আর 12 শেয়ার করলাম এখানে, এবং 2 এর পর 12 মাইনাস আর এখানে দেখুন 4 এর পর আর, আর এখানে দেখুন বেস বেস এটা এবং এটার জন্য বেস বেস কমন গেলে কি হবে এখানে আপনার 12 মাইনাস আর এবং কি -2 মানে 3 আর হবে এখানে, বুঝছেন? তাহলে এক্স এর পর কত 12 মাইনাস এখানে আর -2 আর এখানে, তাহলে এক্স এর পর কি 3 আর হবে এখানে, ক্লিয়ার? যেহেতু পদটিতে এক্স বর্জিত তার মানে কি হবে এখানে এই যে আপনার এই 12 মাইনাস 3 আর ইকুয়াল টু 0 লেখা যাবে, বা এখানে 3 আর ইকুয়াল টু কত এখানে 3 আর ইকুয়াল টু 12, বা এখানে 3 4 12 আর মানে এখানে 4 এখানে। তো এক্স বর্জিত যে পদটা আছে সেটা আমাদের এখানে আর প্লাস 1তম পদ, তার মানে কি এখানে যেটা লিখবেন এখানে যে একটু এক লাইনে হয়নি এখানে যে 12c -1 এর পর 4, এই যে 12c কত এখানে 4, ওকে 12c 4, এখানে দেখুন 12c 4, এবং এখানে 2 এর পর কত এখানে দেখুন এই লাইনে দেখুন এখানে 2 এর পর 12 মাইনাস 4 এখানে, 2 এর পর 12 মাইনাস 4 এবং 4 এর পর -4 এখানে দেওয়া আছে, এবং x এর পর কি 12 মাইনাস 12 এটা তো কাটা যাবে এখানে, ওকে। তাহলে আমাদের এটা মাইনাস
তো 12C4 এখানে এবং কি 2 এর পর 8, এই যে এখানে 12 থেকে 4 বাদ দিলে 8 পাবেন এবং কি এখানেও আপনি এখানে ওই যেটা পাবেন আর কি, যে 2 এর পর 8 পেলেন এখানে এবং 4 এর পর -4 এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 495 পাবেন আর কি। ওকে, এগুলো ক্যালকুলেশন কেমনে করা লাগে এগুলো বলছিলাম আগেও, তো এখন আর নতুন করে কিছু বলবো না, আমরা জাস্ট ধামাধাম ম্যাথগুলো সলভ করবো। ওকে, এরপর আমরা 4 নম্বর করবো। এখানে 4 নম্বরটা যেটা দেওয়া আছে আমি একটু জাস্ট দেখি এটা কিনা। 2x এর কিউব 1/x তারপর 12 এখানে। ওকে, এটা বুট এক্স আসছে এখানে, অনেক জায়গাতে আসছে কোশ্চেনটা। তো ডিটেলস বলতে গেলে আসলে ম্যাথগুলো করে অনেকক্ষণ সময় লাগবে এখানে, যাক আমি তারপর ট্রাই করবো ইনশাল্লাহ। তো এত বিস্তৃত আমার কি আর প্লাস অন্তম পদটা এখানে এক্স বর্জিত এর বললাম এখানে। তো আর প্লাস অন্তম পদ মানে কি বলতে এখানে, এই যে 12C/r প্রথম পদকে 2x কিউব, এই যে 2x এর কিউব এখানে 12 - r এখানে। ওকে, 12 - r এবং -1/x এর পর কি এখানে আর হবে এখানে, এই যে -1/x এর পর কত আর এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি এখানে এই যে -1 এখানে এর আর হবে এখানে, 12C/r এখানে পেলাম, 12C/r এবং কি এই 2 এর পর কিন্তু দেখুন আমাদের এই 2 এর পর 12 - r এখানে, 2 এর পর 12 - r এবং কি এই যে x এর পর কিউব আছে এখানে, কিউব করলে আমাদের 3 12 কত 36 আর এখানে 3r। ওকে, আর বুঝছেন ব্যাপারটা। আর এক্সটা আমাদের এখানে দেখুন এই যে এক্সটা উপরে ইনভার্স এক্স হবে, তাহলে এক্স এর পর -r হবে এখানে, -r হবে, বুঝছেন? আর এখানে 3r তো এখানে আসেই, আই থিঙ্ক এটা বুঝছেন। তো -1 এর পর 8টাকে রাখলাম, 12C/rটাকে রাখলাম এখানে এবং 2 এর পর 12 - r টাকে রাখলাম এখানে এবং দেখুন এটা আমাদের বেস কমন গেলে এখানে এইটার সাথে এটা যদি কমন যায় তাহলে আমাদের কি হবে, x এর পর 36 - 4r। ওকে, লিখবো যে আমাদের এখানে আর প্লাস অন্তর পদে x বর্জিত পদ, তাহলে x এর ঘাত 0 হবে এখানে, তাহলে কি 36 - 4 = 0 বা r = 9, 4 নং 36 পাবেন, তাহলে 9 + 1তম পদ এখানে আপনার 10তম পদ। ক্লিয়ার? তো মানগুলো এখন বসাবেন এখানে, যে আপনার ও -1 এর পর 9 করবেন এখানে, 12C 9 করবেন এখানে, তারপরে এখানে 12 এর পর 12 - 9 করবেন এখানে। ওকে, এবং x এর পর কি এখানে 36 - 36 এটা কাটা যাবে এখানে। ক্লিয়ার? এটা আমাদের তো 1 হবে এখানে। এখন আপনি ক্যালকুলেশন করবেন এটা, এটা যেহেতু আমাদের -1 এর পর 9 তার মাইনাস হবে এখানে মানটা এবং এই 12C 9 এখানে, 12C 9 এবং কি 2 এর পর কত 12 থেকে 9 বাদ দিলে 3 হবে এখানে, 3 দিলাম এখানে। ক্লিয়ার? এক্স বর্জিত পদ আর জাস্ট এই মানটা ক্যালকুলেশন করবেন এখানে। এটা কি এখানে -12C 9 ইন্টু 2 এর পর কিউব এখানে, এটা ক্যালকুলেশন করলে যেটা সেটা অ্যান্সার এখানে। ক্লিয়ার? তো এরপর আমরা এখানে 5 নাম্বার ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। এটা 3x 2/x² পর 15 দেওয়া আছে, এটা বুট এক্স আসছে কোশ্চেনে, বুট এক্স এই কোশ্চেনগুলো খুব বেশি হয় আর কি। ওকে, তা বিস্তৃত x প্লাস আর প্লাস অন্তম পদ করলাম এখানে, তাহলে আর প্লাস 1 15C/r আর 3x এর উপর কি 15 - r হবে এবং কি -2/x² উপর r হবে এখানে। 15C/r এখানে থাকবেই, আবার এখানে কি এই যে 3 এর পাওয়ার কি হবে 15 - r হবে এখানে এবং x এর পাওয়ার কি 15 - r হবে, কারণ x এর পাওয়ার 1 আছে, গুণ করলে ওটা হবে। এবং এখানে দেখুন -1টাকে আমি আলাদা করে এই r নিলাম এখানে এবং 2 এর পর আমি r করবো এখানে এবং x ইনভার্স মানে x² আছে না 1/x² আছে, এটা উপরে কি হবে এখানে x ইনভার্স 2 হবে এখানে, বুঝছেন? তাহলে x ইনভার্স 2 এর সাথে r গুণ করলে -2r এখানে হবে, এই -2r, বুঝছেন? তো এই 15C/r এই -1 এর পর r হবে এখানে, r কিন্তু এটা এবং কি এই 3 এর উপর কিন্তু 15 - r এখানে দিলাম এখানে, এই 15 - r এবং 2 এর উপর কি আছে বলুন তো আপনি, এখানে r আছে এখানে উপরে। আর এখানে দেখুন এই যে এখানে বেস x আর x কমন গেলে আমাদের কি হবে এখানে 15 মাইনাস, এখানে -r এখানে কি -2r মানে 3r হবে এখানে। ওকে, কারণ x বর্জিত পদ, x এর ঘাত 0 হবে এখানে, তাহলে কি 15 - 3r = কি 0 বা এখানে r = 5 পাবো। মানগুলো তো 5 আর এর যাতে এখানে 5 বসালাম, তারপরে এনে আর এর যাতে এখানে 5 করলাম। তো 3 এর উপর কি আমাদের এখানে বলতে এখানে 15 - 5 এখানে 2 এর উপর 5 এবং কি x এর পর কত হবে এখানে আপনার, এটা 15 - 15 হবে এখানে, 3 5 15 এখানে হবে, তাই না? 5 গুণ করলে এখানে 3 5 15 হবে এখানে। এটা তো কাটলে আমাদের 0 দরকার নেই, তাহলে এখানে 15C 5 এটা আমরা পাবো, -1 এর পর 5 এখানে এবং দেখুন এইটা একটু কি হবে একটু খেয়াল করুন তো ভাই, 3 এর পর 15 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে আপনার 10 হবে এখানে এবং 2 এর পর 5 এখানে গেল। এই মানটা ক্যালকুলেশন করবেন, এটা 15C 15 করবেন, যেহেতু আমাদের এখানে -1 এর পর বেজোর মান, তার মানে মানটা নেগেটিভ হবে এখানে এবং এই যে 15C 5 এবং কি আমাদের 2 এর পর কত এখানে আপনার 5 এবং 3 এর পর কত 10 এখানে, এটা অ্যান্সার, বুঝছেন? আর কি বলবো এখানে। তো এরপরে আমাদের এখানে যে ম্যাথটা করব 6 নম্বর 1/x² আর কি -x পাওয়ার 18 দেওয়া আছে এখানে, এটা আমাদের পরীক্ষা আসে কোশ্চেনটা। এটাকে একটু আমাদের ঘুরায় পেঁচায় নিতে হবে এখানে, কি করতে হবে ঘুরায় পেঁচায় নিতে হবে এখানে। তো এত নম্বরতে x বর্জিত পদ আছে আর প্লাস অন্তঃপদ। ক্লিয়ার? তাহলে আমাদের 18C/r এখানে
আর এখানে প্রথমে কি আছে 1/x², তো এটা হচ্ছে আমাদের এখানে এর মানটা। তো এরপর 18 মাইনাস আর হবে, এবং এখানে আছে মাইনাস এক্স আছে, কি আছে মাইনাস এক্স, মানে এটা তো বললাম যে সাজায় গুজায় নেবেন। 1/x² দেবেন এখানে, প্লাস দিয়ে মাইনাস এক্স করবেন, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 18 করবেন। এটা কিভাবে একটা লাইন করতে পারেন আপনি। তো মাইনাস এক্স এর পর আর হবে এখানে। এখন এই মানটাকে একটু মানে ক্যালকুলেশন করাবেন যে 18 CR, এবং এক্সটা আমাদের উপরে কি 2 হবে, -2 হবে, এখানে 18 মাইনাস আর, এবং কি এখান থেকে -1 এর পর আর দিতে পারেন, এবং কি আর এর পর এক্স এর পর আর দেবেন এখানে। তো এখানে এই -1 পর আরটাকে সামনে দিলেন, 18 CR দিলেন এখানে, এবং দেখুন আপনি এখানে এই যে গুণ করলে -2 এর সাথে আর করলে -36 হবে এখানে, মাইনাস মাঝে প্লাস 2 আর এখানে, ওকে, এখানে একটা এক্স এর পর আর এখানে। তো গেল আমাদের। এরপরে দেখুন আমাদের এই যে -1 এর পর আর এখানে 18 CR, বেসগুলো কমন গেলে কি হবে এখানে, এই এ আর এবং এ 2 আর মানে কি 3 আর হবে, তো 3 আর -36 এখানে, ওকে। এক্স বর্জিত পদের জন্য আমাদের কি এক্স এর ঘাত 0 হবে, তার মানে এই মানটা একটু আমাদের 0 হবে এখানে। 0 করলে আর এর মান 12 পাবেন, আর মানগুলো বসাবেন এখানে, যে আপনার -1 এর পর 12 এখানে, তারপরে 18C 12, এবং এক্স এর ঘাত তো 0 হবে, কারণ কি দেখুন তো এখানে যে মানটা আছে 3 12 36, 36 কাটা কাটা যাবে, তার মানে অ্যান্সার আছে এটাই এখানে। চাইলে ক্যালকুলেশন এই যে 13তম পদ কত হবে এখানে, 12 দিয়ে কাজ করবেন এখানে, -12 -1 এর পর 12, 18C 12 এখানে, এটা হচ্ছে আমাদের 18,564। একটু ক্যালকুলেশনটা করে দেখবেন এখানে, ওকে। একইভাবে আমরা করবো এটাও। তারপরে 7 নাম্বারটা দেখুন, এখানে চুয়েটে বুট এক্স আছে কোশ্চেন, মানে এখান থেকে কোশ্চেন বুট এক্সে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, বুঝছেন ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। এখানে আর প্লাস 1 থেকে করলাম এখানে, তাহলে 10 এখানে আছে, 10CR এখানে, ওকে। আর প্রথমত হচ্ছে 2x², এই 2x², এই যে 2x² এরপর কত 10 মাইনাস আর এখানে, 10 মাইনাস আর, এবং এই যে ইন্টু 1/2x³ এর পাওয়ার কত এখানে আর এখানে। তো 10CR দিলাম এখানে আমরা। তারপর এখানে দেখুন এই 2 এর পর 10 মাইনাস আর হবে, 2 এর পর 10 মাইনাস আর করলাম এখানে, এবং x² মানে 20 - 2 আর এখানে, ওকে। এবং এখানে -1 এর উপর আর দিলাম আলাদা করে, এবং কি এই 2টা আমাদের উপরে ইনভার্স 2 হবে, ইনভার্স 2 এর পর আর এখানে, এবং এই x³ উপরে গেলে -3, মানে x এর পর কি -3 হবে, এটা দেখুন করলে -3 আর, ওকে, -3 আর, ক্লিয়ার। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে। তারপর এখানে দেখুন -1 এর পর আর এখানে আছে, তারপর 10CR এখানে আছে, 10CR। তারপর আপনার এখানে 2 এর পর দেখুন আমাদের এখানে 10 মাইনাস আর 10 2 আর, দেখুন এই 2 এর পর এখানে একটা -2 আর আছে এখানে, দেখুন এবার এখানে কি 2 আর, তাহলে 2 কমন গেলে বেস কমন গেলে কি হবে এখানে, 2 এর পর কত হবে এখানে 10 - আর মানে কি 2 এর পর 10 - 2 আর এখানে, এটা আমরা দিলাম এখানে এই যাতে। এবং x এর ক্ষেত্রে আমাদের এখানে একটা বেস কমন যাবে, এখানে একটা বেস কমন যাবে, তাহলে আমাদের কি 20 মাইনাস 2 আর এবং কি 3 আর, তাহলে কত হবে 5 আর হবে এখানে, এই 5 আর দিলাম। x বর্জিত পদ হলে আমাদের কি হবে এখানে, এই যে 20 - 5x এগুলো 0 হবে এখানে, বা এখানে আপনার আর এর মানটা কত পাবেন, 4 5 20, তার মানে 4 পাবেন। 4 প্লাস 1তম বা 5তম পদ কত হবে, জাস্ট ক্যালকুলেশন করবেন এখানে, ওকে। -1 এর পর আর করবেন এখানে, 10C এখানে আর এর মান কত 4 পাবেন এখানে, এবং এখানে আপনি এখানে যেটা পাবেন যে 2 এর পর এখানে 4 2 8, তার মানে কি 2 এর পর স্কোয়ার, এবং এটাতে x বর্জিত 0 হবে এখানে, বুঝছেন। তার আগে x এর পর 20 - 5 × 4 মানে কত হবে এখানে, x এর পর 20 - 20 মানে কত, x এর পর 0, এটাই তো x বর্জিত পদ। এটা ক্যাল এক্স 10C 4 এবং কি x², ক্যালকুলেশন করে x এর বার 4 হবে এখানে, এটা মানে কি 4 বার, এদিকে 10 থেকে 4 ঘর যাবেন, এদিকে আমাদের কি 1 থেকে 4 ঘর এখানে আসবেন, তাহলে আমাদের কাজ শেষ। এখন এটা গুণ টুন করে দেখবেন যে আমাদের 480 হবেন, এটা অ্যান্সার এখানে। আচ্ছা, আমরা এরপরে যে দেখবো এখানে, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। এটা হচ্ছে আপনার এখানে 8 নাম্বারটা করবে এখানে, এখানে দেওয়া আছে দেখুন 1 + 4x পাওয়ার p, এবং কি এখানে আমাদের ওই আগের মতো এখানে করবে কি 1 প্লাস ওই যে লসাগু করলাম এখানে, দেখুন এই যে লসাগু করলে 4x, লসাগু নিচে যাবে 1 + 4x হবে। তো এই এই 1/4x-টাকে এখানে লেখা যাবে না, এখানে 1/4x লেখায় আমাদের কিন্তু কি লেখা যাবে 1 + 4x এর পাওয়ার p ইন্টু কি 1 + 4x পাওয়ার q হবে এখানে, তাই না। তো এই 4x-টা উপরে ইনভার্স হবে এখানে, যে ইনভার্স যদি এরপর আমাদের এখানে q আছে, এই q-টা দিতে হবে কিন্তু, এই যে q ইনভার্স q হবে এখানে -q, আর এখানে দেখুন 1 + 4x এর পর কি p + q হবে এখানে। তো আবার আগের মতো কিন্তু দেখুন এই যে আমাদের জাস্ট x এর মানটা রাখা যাবে না, তার মানে এখানে ওই যে একদম সিমিলার ভাবে আমরা আগে যেটা করছিলাম এখানে দেখুন এই যে ভদ্রলোক এখানে 1 এখানে x পাওয়ার p যেটা আছে এখানে, x পাওয়ার p না q, এটা, আর এই 4 এর পর যে -q, এটা কিন্তু আমাদের মান একটা পাবো। তো এটার ভিত্তিতে দেখুন আমাদের এখানে দেখুন এই যে এটা এত ভিত্তিতে x মুক্ত পদটি x এর q এর সহগ, ওকে। মানে x এর q টা শুধু থাকবে না, x এর পর q টা শুধু থাকবে এখানে, তাছাড়া কিন্তু থাকবে না, ওই যে আগের মতো, এটা বললাম না ভাই বেশি করে।
মনে করি আমাদের যে পদটা আছে এক্স পাওয়ার কিউব বাদ দিয়ে যে পদটা আছে এই পদটা হচ্ছে বিস্তৃত আর প্লাস অন্তম পদ, এখানে কততম পদ আর প্লাস অন্তম পদ, তার মানে এর সাথে কিন্তু আমাদের এখানে 1/x পাওয়ার কিউ কিন্তু আছে এখানে, মানে ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমাদের 4 এর পর এখানে মাইনাস কিউ এখানে ইন্টু এন মানে এখানে পি প্লাস কিউ সি আর এখানে, এবং কি আমাদের এই যে 4x এর পর কত এখানে আর এখানে, ক্লিয়ার। তো এখানে আমরা যেটা ক্যালকুলেশনটা একটু দেখি যে জায়গাটা একটু মানে আমি এখানে করে দিলাম, দেখুন এখানে একটু আমাদের এখানে পি প্লাস কিউ সি আর এখানে, ওকে। এখানে 4 এর পর কত এখানে আমরা মাইনাস কিউ ইন্টু 4 এর পর আর ইন্টু কত এখানে এক্স এর পর এখানে আর এখানে, এখানে 4 বেস কমন যাবে, তাহলে আমাদের বেস কমন গেলে কি হবে এখানে আর মাইনাস কিউ হবে এখানে, এবং পি প্লাস এটা আমাদের পাবো আর কি, ওকে। মানে এই লাইনটা এরকম আছে পি প্লাস কিউ সি আর ইন্টু 4 এর পর কি আমাদের এখানে আর মাইনাস কিউ এখানে আর মাইনাস কিউ ইন্টু এক্স এর পর হচ্ছে আমাদের এখানে আর এখানে, বুঝছেন, এটা আমাদের হবে। যেহেতু আমাদের এখানে আগের মতো আর প্লাস অন্তত পদ হচ্ছে এক্স প্লাস কিউটা আছে এখানে, তাহলে আর ইকুয়াল টু কিউ হবে, তার মানে এখানে আমাদের যেটা পাবো আর এর মানে এক্স এর পর এখানে আর এখানে আমাদের এক্স এর পর কিউ এখানে, তো মানগুলো বসাবেন এখানে যে পি সি আর এখানে আর এর যাতে কিউ বসবে, তাহলে মানে এখানে 4 এর পর কি কিউ মাইনাস কিউ আর এর মান বসবে এখানে, এটা কাটবো, ওকে। আর এক্স এর পর তো কিউ বসলেও তো আমাদের এখানে মানটা কাটা যাবে এখানে, তাই না। এক্স এই যে আর এর যাতে যে কিউ বসান, তাহলে আমাদের আগে ছিল কিনা 1/x এর পর কি কিউ ছিল এখানে ইন্টু এখানে 4 এর পর কত হবে এখানে আপনার কিউ মাইনাস কিউ, কারণ আমাদের আর এর মান কিউ এখানে, এবং পি প্লাস কিউ এখানে সি কি এখানে কিউ হবে, এবং এক্স এর পর কিন্তু কিউ হবে এখানে। এবার দেখুন এই যে এক্স এর পর কিউ এবং এটা কাটা যাবে এখানে, তাহলে থাকবে এই যে এই মানটা, এটার মধ্যে কোনো এটা কাটা গেলে 4 এর পর 0, তার মানে কি 1, দরকার নেই এটা 1 দেওয়ার, এটাই আমাদের অ্যান্সার এখানে। তা এটাকে একটু আমাদের করলে তো এটাই পাবো, আমরা আগেও ম্যাথ দেখছিলাম যেটা কেমনে পাই, তো এটা মানে বলবো না আর কি, আমাদের পি প্লাস কিউ মডুলাস এখানে পি ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে কি কিউ ফ্যাক্টোরিয়াল আর কি। এরপর আমাদের 8 নাম্বারটা দেখুন, এখানে আমাদের 8 নাম্বারটা গেল তাই না, এবার হচ্ছে 9 নাম্বারটা দেখবো এখানে এক্স মাইনাস 1/x 2n এখানে আছে, কি আছে 2n আছে, ক্লিয়ার। তো 2n থাকা যাই থাক না কেন আমাদের ওটা তো দেখার বিষয় না, আমাদের আমাদের হচ্ছে আর প্লাস অন্তম পদ করবো, তাহলে আমাদের কি n মানে কি 2n, এই 2n মাইনাস 2n সি আর এখানে, আর এখানে x এর পর কত এখানে বলতো x এর পর হচ্ছে 2n মাইনাস r, 2n মাইনাস r, আর হচ্ছে আমাদের 1/x, এই আর হচ্ছে এখানে আমাদের একটা বিষয় এখানে 1/x, হ্যাঁ 1/x মাইনাস 1/x এর পর কত আর হবে এখানে, যেহেতু আমাদের এটা এখানে দিয়েছে, এটা আমি এখানে এই লাইনটা না দিয়ে এখানে উপরেই দিলাম এখানে গুণ, এটা কিন্তু এর সাথে গুণ আছে, তো এখানে 2n সি আর এখানে যে এটা নিচে লাইন লিখবেন 2n সি আর, এবং কি x এবার 2n মাইনাস আর, এবং কি এখান থেকে মাইনাস 1টা নিয়ে আর করবেন আলাদা করে, এই যে 1 মাইনাস আর, এবং এক্সটা উঠে ইনভার্স হবে এখানে, তো x এর পর মাইনাস আর হবে, x এর পর মাইনাস আর এখানে, ক্লিয়ার। তো মাইনাস 1 এর পর আর এখানে হবে, আর দিলাম এখানে এই যে দেখুন 2n সি আর এখানে দিলাম, এবং এই যে x বেস কমন গেলে কি হবে এখানে 2n মাইনাস 2 আর হবে এখানে, ওকে। কারণ x এর পর 2n মাইনাস আর ইন্টু কি x এর পর কি এখানে মাইনাস আর এখানে, তো বেস কমন গুলো এখানে কি 2n মাইনাস মাইনাস 2 আর হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, এক্স বলতে যেহেতু আমাদের পদ 0 হবে এখানে, জাস্ট যেগুলোতে আমাদের 1/x এর পর কিছু থাকবে সেটাকে আমাদের ওই x বলতে পদ এগুলো ওই মানটা ধরতে হবে, কিউ ধরতে হবে, বুঝছেন ব্যাপারটা। 2n ইকুয়াল টু আর মানে n ইকুয়াল টু আর হবে এখানে, তাহলে n ইকুয়াল টু আর মানে কি আর এর যাতে n বসবে, তাহলে আর আর প্লাস অন্তম x বলতে পদ, বা এখানে এখানে কত হবে এখানে n বসবে জাস্ট আর এর যাতে, তাহলে আমাদের এখানে আর এর এখানে যাতে n বসবে, তাহলে মাইনাস 1 এর পর n হবে, এবং 2n সি n এখানে 2n সি n এখানে, ক্লিয়ার। তো এটাই অ্যান্সার, এটাকে ফ্যাক্টরিয়াল n হবে এখানে ফ্যাক্টরিয়াল n, এটা সূত্র কি এখানে 2n ফ্যাক্টরিয়াল, এখানে কি 2n থেকে n বাদ যাবে এখানে এর ফ্যাক্টরিয়াল ইন্টু n এর ফ্যাক্টরিয়াল, বুঝছেন ব্যাপারটা। তাহলে আমাদের এখানে এই 2n এর ফ্যাক্টরিয়াল এখানে কি n ফ্যাক্টরিয়াল ইন্টু কি এখানে n ফ্যাক্টরিয়াল, আর মাইনাস 1 তো এখানে সামনে আছে এরপর n এখানে, এটা অ্যান্সার এখানে, এটাকে আর ভাঙানো যাবে না। আচ্ছা, তো এরপরে এটা গেল আমাদের এখানে, এরপর আমরা এখানে দেখবো যেটা সেটা হচ্ছে আপনার 10 নাম্বার, ঢাকা বোর্ডের সৃজনশীল কোশ্চেন আছে, দেখুন সৃজনশীল কিন্তু খুব ইজি কোশ্চেন হয়, 2 মাইনাস 3/r, এটাকেও আমাদের x বর্জিত পদ বের করতে বলছে। তো আমি প্রদত্ত রাশিটাকে দিলাম এখানে, এটা 2 মাইনাস এখানে কি 3/x, তারপর 15 আছে এখানে, মনে করি বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ হচ্ছে x বর্জিত পদ, তার মানে কি 15c আর এখানে, এবং কি 2 এর পর কত এখানে 15 মাইনাস আর, মাইনাস 3/x, মাইনাস 3/x এর পর আর এখানে, ওকে। তো 15c আর এখানে 2 এর পর কি এখানে 15 মাইনাস 2 আর, মাইনাস 3 এর পর আর এখানে, এবং কি এক্সটা উপরে মাইনাস হবে এই মাইনাস আর এখানে, হ্যাঁ এক্স এর পরে আর। এবার একটু খেয়াল করে দেখুন আমাদের এখানে এক্স এর পর শুধু এটাই, আর এখানে কিছু নেই, তার মানে এক্স বর্জিত পদের ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস আর ইকুয়াল টু কত 0 এখানে, কারণ আগের বারে না মান ছিল জন্য আমাদের দিয়েছে এখানে, কিন্তু এবার তো আমাদের শুধু এক্স এর পর কি মাইনাস আর আছে, তাহলে মাইনাস আর ইকুয়াল টু 0,
বা আর ইকুয়াল টু জিরো পাবো এখানে, কি পাবো আর ইকুয়াল টু জিরো, তার মানে আর ইকুয়াল টু জিরো বা জিরো প্লাস ওয়ানতম পদ বা প্রথম পদ হচ্ছে এক্স বর্জিত হবে এখানে, তার মানে 15c0 এবং কি 2 পাওয়ার কত হবে এখানে আপনার, এই যে 15 মাইনাস আর না, তাহলে 15 মাইনাস জিরো হবে এখানে, এবং মাইনাস 3 পর কি হবে এখানে জিরো এখানে। এটা ক্যালকুলেশন করে যেটা হবে এই 15c এটা তো জানেন মনে হয় 15 ফ্যাক্টোরিয়াল বাই কত এখানে 15 মাইনাস জিরো করলে 15 ফ্যাক্টোরিয়াল এবং কি আমাদের এখানে নিচে জিরো ফ্যাক্টোরিয়াল। এটা মানে কিন্তু এটা কাটলে আমাদের জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান হবে এখানে, ওকে। আর 2 এর পর জাস্ট 15, 2 এর পর 15 মানে এটা এখানে, কারণ এটার পর সূচকে আমাদের শূন্য মানে কি মানটা হবে কি 1 হবে এখানে। ও গেল। আর একটা আছে আমাদের এখানে এক্স নাম্বার ম্যাথটা আমরা করবো এখানে ইনশাল্লাহ। হ্যাঁ 11 নম্বর আর কি, 2x কিউব এখানে 2/x কিউব এখানে, এটা দিনাজপুর বোর্ডে আছে কোশ্চেনটা, আমার বোর্ডটা ছিল দিনাজপুরে, ওকে। আচ্ছা এগুলা কি করাবো ভাই, এগুলো তো সবই ইজি, আর প্লাস অন্তম পদ বের করলেন এখানে, তাহলে কত হবে এখানে 10 আছে 10c আর এখানে, এখানে প্রথম পদ কি 2x কিউব, তারপর এখানে 10 মাইনাস আর এখানে 10 মাইনাস আর এই মাইনাস 2/x কিউব এখানে, হ্যাঁ 2/x কিউব এরপর কত এখানে আর এখানে, ক্লিয়ার। মাইনাস 1 এর পর এখানে আর এখানে 10c আর এখানে, এবং 2 এর পর এখানে 10 মাইনাস আর, দেখুন 2 এর পর 10 মাইনাস আর এখানে, আর একটা একবার কাজ করলাম সেটা হচ্ছে আমাদেরকে দেখুন এই যে 2 না, এটা এই কাজটা এবার 10c আর এখানে, এবং 2 এর পর কত এখানে 10 মাইনাস আর এখানে, এবং x এর পর কত 30 মাইনাস কত এখানে 3 আর এখানে, বুঝছেন 30 মাইনাস 3 আর ইনটু এই যে মাইনাস 1 তো এখানে দিলেন, এখানে মাইনাস 1 এর পর এখানে আর দেন, এখানে কি 2 এর পর এখানে আর দিবেন এখানে, এটা ইনটু আছে, আর এখানে x এর পর কি মাইনাস 3 আর এখানে, এই তো। তো এখন আপনি যেটা করবেন এখানে যে মাইনাস 1 আর সামনে দিলেন 10c আর দিলেন এখানে, এবং এখানে দেখুন আপনি 2 এর পর কত পাবেন, 2 এর পর দেখুন তো আর কি আছে, এই যে আর আছে এখানে, এখানে আমাদের 2 আর মানে কত হবে এখানে আর প্লাস 2 আর, হ্যাঁ মাইনাস আর প্লাস আর এখানে, তাহলে এটা কাটলে আমাদের শুধু আর এর পর 2 এর পর 10 পাবো। আর এখানে আমাদের যেটা পাবো এখানে দেখুন এইটা এবং এটা, তাহলে x এর পর 30 মাইনাস এখানে কি 6 হবে না, 6 হবে 6 আর হবে এখানে, বুঝছেন ব্যাপারটা, এই মানটা পাবো আর কি। এখন এটা আমাদের এটা ওরা 3 10 30 হবে, এবং কি আপনার 3 দুগুণে 6 একই কথা এখানে, এটা দিলাম এখানে এটা দিলাম, এবং এটা আমাদের আর আর কাটা গেলে 2 এর পর 10 পাবো এখানে, এবং কি আমাদের এটা তো বুঝছেন এক্স বর্জিত পদ মানে কি এটা হবে এখানে, তাহলে আমাদের এখানে এই যে 30 মাইনাস 6 আর ইকুয়াল টু 0, 5 6 30 মানে আর এর মান 5 হবে এখানে, যেভাবেই নেন না কেন আমাদের পাশে হবে এখানে, ওকে। এখন আর প্লাস 1টা মানটা বসাবেন এখানে, বসালে কিন্তু অ্যান্সার শেষ, 10c5 এবং কি 2 এর পর 10 এখানে ক্যালকুলেশন করবেন, এটা অ্যান্সার পেয়ে যাবেন। এবং এরপর আমাদের লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এখানে রাজশাহী বোর্ড, এখানে আমাদের 19 সালে কোশ্চেনটা আছে খ নম্বরে, বললাম না এগুলো সবগুলো খ নম্বরে বা গ নম্বরে কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন এগুলো। তো এটা একটু ওই সেম ভাবে করবেন এখানে, ওকে ওই একইভাবে করবেন এখানে, সবগুলোই আমাদের নিয়ম কানুন একই আর কি। আচ্ছা আমরা ম্যাথটা করি একটু জাস্ট হালকা করে, এখানে আপনার এটা মানে আমার ইনিশিয়ালি দেওয়া আছে এখানে, তার মানে 12, তাহলে 12c আর এবং কি আমাদের 2x এর পর 12 মাইনাস আর এখানে, এবং কি মাইনাস 3/x স্কোয়ারের পর আর এখানে, তো 12c আর এখানে, এবং দেখুন এখানে 2 এর পর কি 12 মাইনাস আর, এবং x এর পর কত 12 মাইনাস আর হবে এখানে, এবং মাইনাস 3 পর আর এখানে, এবং কি এক্সটা উপরে কি মাইনাস 2 হবে এখানে, তাহলে x এর পর মাইনাস 2 আর, এভাবে আমাদের মানগুলো এখানে 12c আর এখানে করলাম, এখানে 2 মাইনাস করলাম এখানে, এবং কি 3 মাইনাস এটা করলাম এখানে, এবং আমাদের এখানে এটা 12 এর গুণ করবে এখানে, ওকে। এই যে এই বেস এবং এই এক্স বেস কমন গেলে কি এক্স এর পর 12 মাইনাস আর মাইনাস 2 আর এখানে, এক্স এর পর 12 মাইনাস 3 আর এখানে, ওকে। এটা আর কি পাবেন 12 মাইনাস 3 আর, এক্স বর্জিত পদ হলে আমাদের শূন্য হবে এখানে, তার মানে কি 12 মাইনাস 3 আর ইকুয়াল টু 0, তার মানে কি 12 বাই এখানে কাটলে 4 হবে এখানে, কত হবে 4। আর বসাবেন এখানে যে 12c আর এখানে আছে এখানে, আবার এখানে এই মানগুলোতে 4 বসাবেন আর কি, জাস্ট এক্স বর্জিত যে পদগুলো আছে এখানে 4 বসাবেন জাস্ট, তাহলে কাজ শেষ। যে 12c4 আর আপনার এখানে এখানে 2 পাওয়ার 12 মাইনাস 4 এখানে, ওকে, আর এখানে মাইনাস 3 এর পর এখানে কত আর হবে এখানে, এটা ক্যালকুলেট করেন, করে দেখবেন যেটা হবে সেটা অ্যান্সার এখানে, ওকে। এটা তো পারবেন আশা করি। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা যেটা দেখবো যে 8 এর যে ম্যাথগুলো ছিল, এই 8 এর এবং 9 এর এই দুটোই সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। 9 অনেক বড়, অবশ্য 8 এর এবং 9 এর অর্ধেক করবো, ওকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।